মুসলিম মহিলারা বাইরে বের হলে বোরখা পরে। এখন সে যদি বোরখা না পরে সাধারণ সালোয়ার কামিজ পরে, পুরো শরীর ঢেকে রাখে, মাথায় ওড়না থাকে, তাহলে সেটা কি সঠিক হবে? বোন, আপনি প্রশ্ন করলেন যে মুসলিম মহিলাদের জন্য কি এটা আবশ্যিক যে সে যখন বাইরে যাবে তখন তাকে বোরখা পরতেই হবে? সে কি সালোয়ার কামিজের সাথে ওড়না পরতে পারে? বোন, এই বোরখা শব্দটা প্রচলিত শুধু এই ভারতে। আমাদের পবিত্র কোরআনের আয়াতে এটাকে বলা হয়েছে জিলবাব, একটা ওভারকোট। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আহজাব অধ্যায় 33 আয়াত নম্বর 59 যে হে নবী, তোমার স্ত্রী আর কন্যাদের বলো এবং মুমিন নারীদেরকে বলো বাইরে বের হলে তারা যেন চাদর দিয়ে শরীর ঢাকে। এটা হচ্ছে জিলবাব। এতে করে তাদেরকে চেনা যাবে আর তাদের উত্ত্যক্ত করা হবে না। সবচেয়ে ভালো যদি পরেন ওভারকোট, সেটাকে বলা যেতে পারে ওভারকোট, বলা যেতে পারে বোরখা বা এরকম কিছু। তবে আরবি শব্দটা জিলবাব। ওভারকোট বলা যেতে পারে একটা লম্বা কাপড় দিয়ে। এতে করে ইসলামিক শরিয়ার সবগুলো নিয়ম কানুন মেনে চলা সম্ভব। যদি এরকম ওভারকোট পরেন তাহলে ইনশাআল্লাহ শরিয়ার নিয়মগুলো মেনে চলতে পারবেন, সহজ হবে। আর যদি পরেন সালোয়ার কামিজ, মাথায় ওড়না দিচ্ছেন, ওড়নাটা কত বড় সেটা যদি মাথা থেকে একেবারে পা পর্যন্ত আসে ভালো, তাহলে মনে হতে পারে যে এটা ওভারকোট। যদি আপনারা সৌদি আরবে যান বা মধ্যপ্রাচ্যে, শুধুমাত্র একটা কাপড় মাথা থেকে নিচে, এটাকে বলা যেতে পারে বড় ওড়না। তবে সবচেয়ে ভালো হয় যদি পরেন ওভারকোট, সবচেয়ে ভালো। যদি কোট পরতে না পারেন তাহলে একটা বড় কাপড় দিয়ে ঢাকবেন, তবে কমপক্ষে একটা ওভারকোট। এটা বেশিরভাগ বিশেষজ্ঞ বলেন, আমারও মত এটা, যে এখানে কমপক্ষে একটা ওভারকোট লাগবে। এটা না হলে সালোয়ার কামিজ বা লম্বা ওড়না পুরো শরীর ঢাকা থাকবে। তবে সবচেয়ে ভালো হচ্ছে ওভারকোট, আর সেটা আটোসাটো হবে না, ঢিলে ঢালা থাকবে, স্বচ্ছ হবে না, চাকচিক্য থাকবে না, এইসব। কোট সবচেয়ে ভালো। আর একজন মুসলিম মহিলা বাইরে গেলে তার ওভারকোট পরা উচিত। আজকাল মেয়েদের অনেকেই প্লাজো পাজামা নামে এক ধরনের বিশেষ পাজামা পরে থাকেন, যেটা খুব বেশি ঢোলা হয়ে থাকে উপর থেকে নিচ পর্যন্ত, এবং এত বেশি ঢোলা হয়ে থাকে যে এটা আগের যুগের পুরুষরা যে এক ধরনের পাজামা পরতেন পাঞ্জাবের সাথে, অনেকটা সেটার মতো। তো এই প্লাজো পাজামা পরা জায়েজ আছে কিনা, এবং সেই সাথে ধুতি সেলোয়ার বা ধুতি পাজামা বলতে আরেকটা পাজামা আছে, একটা সেলোয়ার আছে, মেয়েরা ইউজ করেন, যেটা দেখতে কিছুটা ধুতির মতো, নিচের দিক থেকে অনেকটা সংকীর্ণ করা আর উপর দিক থেকে ঢোলা, দেখতে কিছুটা ধুতির মতোই লাগে। তো এই দুটি পোশাক আমাদের মা বোনদের জন্য, মেয়েদের জন্য, মুসলিম মেয়েদের জন্য পরা জায়েজ আছে কিনা। প্রথমে প্লাজোর কথা বলি। প্লাজো পায়জামা যেটা যথেষ্ট ঢোলা থাকে, এটা আপাত দৃষ্টিতে নিষিদ্ধ হওয়ার কোনো কারণ নেই। যদি এটা পুরুষের সাথে সাদৃশ্যপূর্ণ হতো তাহলে এটা নিষিদ্ধ হতো। কারণ নবী আলাইহিস সালাম বলেছেন, লাআনাল্লাহুল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা ওয়া লাআনাল্লাহু আল মুতাশাব্বিহাত মিনান নিসাই বির রিজাল আও কামা ক্বাল। অর্থাৎ পুরুষ হোক নারী হোক, একে অন্যের বেশভূষা যদি ধারণ করেন, পোশাক আশাকে অন্যান্য ক্ষেত্রে, তাহলে সেক্ষেত্রে তার প্রতি আল্লাহ তাআলা লানত বর্ষিত হয়। প্লাজো পাজামা এটা মেয়েরা পরেন, পুরুষরা যেহেতু এরকম পাজামা এখন কেউই পরেন না সচরাচর, অতএব এই পাজামা মেয়েরা পরলে পুরুষের সাথে সাদৃশ্য হচ্ছে না। আর দ্বিতীয়ত, এই পাজামাটি যথেষ্ট ঢোলা থাকে। পাজামা যদি অনেক বেশি টাইট থাকে এবং সেটা পরে তিনি বাহিরে যান, পরপুরুষের সামনে যান, তাহলে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো ফুটে ওঠে, সেটা অত্যন্ত নিষিদ্ধ এবং গর্হিত। কিন্তু যদি ঢোলা থাকে, সেটা পরে তিনি বাহিরে যান, আর সে ঢোলা প্লাজো পাজামাটা যদি এমন কাপড় দিয়ে বানানো থাকে যেটা পাতলা না হয়, তাহলে সেক্ষেত্রে এটা পরাতে আপাত দৃষ্টিতে নিষেধ হওয়ার কোনো কারণ দেখছি না। যদি খুব বেশি পাতলা কাপড় হয় এবং সেটা ঢোলা হয়, তাহলে সেক্ষেত্রে হাঁটতে গেলে শরীরের কোনো অঙ্গ, পায়ের কোনো অংশ দেখা যেতে পারে, এই আশঙ্কা যদি থাকে, তাহলে সেক্ষেত্রে সেটা নিষিদ্ধ হবে। আর যদি সেটা এরকম কোনো আশঙ্কা না থাকে, শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ বোঝা না যায়, তাহলে প্লাজো পাজামা পরাতে আপাত দৃষ্টিতে কোনো সমস্যা দেখছি না। উপরের দিক থেকে যদি সেটা নিচে নামানো না থাকে, অর্থাৎ কোমর বা শরীরের কোনো অংশ দেখা না যায়, নিচের দিক থেকে যদি দেখা না যায়, তাহলে কোনো অসুবিধা নেই। প্লাজো পাজামার উপরে যদি জামা থাকে, যার ফলে শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ ফুটে না ওঠে, তাহলে সেক্ষেত্রে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ প্লাজো পাজামা পরাতে আপাত দৃষ্টিতে কোনো নিষিদ্ধের কারণ দেখছি না। আমরা অনেকেই নতুন কিছু বের হলে সেটাকে মনে করি ইসলাম বিরোধী বা হারাম। মূলত ইসলামের কোনো বিধিনিষেধ যদি তাতে লঙ্ঘিত না হয়, কোরআন সুন্নাহর কোনো নির্দেশ যদি লঙ্ঘিত না হয়, তাহলে সেটা হারাম হওয়ার কোনো কারণ নাই।
বলেন যে পায়ের পাতা, সরি পাতা বলতে পায়ের পাতার তলের অংশ, এটা ঢাকার শর্ত দিয়ে থাকেন, তাদের মতটাকে আমি সমর্থন করি না। পাতার উপরের অংশ, যেটা পাতার উপরের অংশ, সেটা ঢাকতে হবে কিনা, অনেক ওলামা ইকরাম বলেছেন সেটা ঢাকতে হবে, অনেকে বলেছেন শুধু গিরার নিচ পর্যন্ত থাকলেই হবে কাপড়, পাতা না ঢাকলেও চলবে। তো দুই পক্ষের ওলামা ইকরামের দলিল রয়েছে। নিরাপদ হলো এমন কাপড় পরা যে কাপড়টা অনেক বেশি লম্বা হয়, যে পায়ের পাতার উপরের অংশ সহ ঢাকা পড়ে। তলা ঢাকার জন্য, মোজা পরার জন্য আলাদা করে কষ্ট করা বা কসরত করা এটা আবশ্যক নয় ইনশাআল্লাহ। মায়েরা খেয়াল করে শুনেন, আপনাদের ড্রেস কেমন হবে। নাম্বার 1, আপনার পুরো দেহটা ঢাকা থাকতে হবে। যে ড্রেস পরবেন, ইউ শুড কভার ইউর হোল বডি। শুধু হাতের এই 2 কবজি আর চেহারা খোলা রাখতে পারবেন, তবে চেহারা ঢেকে রাখা উত্তম। একজন মহিলা বোরকা পড়ছে কিন্তু চেহারা খোলা, তার হেজাব হয় নাই, পর্দা হয় নাই, এটা বলা যাবে, কিন্তু উত্তম হচ্ছে চেহারা ঢেকে রাখা, কারণ চেহারা সৌন্দর্যের রাজধানী। ফেস ইজ দ্য ক্যাপিটাল অফ বিউটি, ঠিক কিনা? চেহারা দেখলাম তো সব বোঝা গেল, ঠিক কিনা? কেমন মাধুর্যতা আছে, দেখতে কেমন সুন্দরী কিনা সব বোঝা যায়। এজন্য চেহারাটাও ঢেকে রাখবেন, চোখটা খোলা রাখবেন। বিশ্বনবীর স্ত্রী উম্মে সালামা বলে, দেখার জন্য আমার 2 চোখের দরকার নাই, লাগবে 1 চোখ। উনি আরেক চোখের মধ্যে আরেক কাপড় দিয়ে রাখতেন, এমনি তাকাইতেন। সাহাবারা বলতেন, উনারে দেখলে আমরা দিতাম দৌড়, ভয় লাগতো। চোখ একটা দেখা যায় আর একটা খোলা, উনারে দেখে আমরা এদিক সেদিক পালিয়ে যেতাম। আবার অনেক মহিলারা পা ঢাকে না, পা কিন্তু পর্দার অন্তর্ভুক্ত। সব সময় মেয়েরা পা মোজা পরে বেরোতে হবে, পা দেখানো যাবে না। হাদিসে এসেছে শুধু হাত এতটুকু, পা কিন্তু পর্দার অন্তর্ভুক্ত। উম্মে সালামা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো হাঁটতে গেলে অনেক সময় পা দেখা যায়। বিষ্ণু বললেন, তাই? তাহলে 1 বিঘত নিচ দিয়ে কাপড় বাড়াও। উম্মে সালামা বললেন, জোরে হাঁটলে তো তারপরে দেখা যাবে। বিষ্ণু বললেন, 1 হাত বাড়াও, ধুলাবালি সহ টানবা, তারপরও পায়ের 1 ইঞ্চি দেখানো যাবে। তাহলে ড্রেস কোডের প্রথম নিয়ম হচ্ছে পুরো দেহ ঢাকবেন। 2 নম্বরের নিয়ম, পোশাক ঢিলে ঢালা হবে না টাইট ফিটিং? আরো জোরে বলেন। আছি আমরা কোন জামানায়, লাজ শরম গেছে হারায়, পাতলা শাড়ির বাহার, পাখি ড্রেস লেহেঙ্গা, পোশাক দেখে নারীর লাজে মরে যাই, হায় হায়। আছি আমরা কোন জামানায়, লাজ শরম গেছে হারায়, ঠিক কিনা? লাজ শরমের বালাই নেই। ঢিলে ঢালা হবে, টাইট ফিটিং হতে পারবে না। মোটা কাপড়ের হবে, এরকম মোটা হবে, মোটা কাপড়, কিচ্ছু দেখা যায় না, বাইনোকুলার দিয়েও দেখা যাবে না। আবার ঢিলে ঢালা আছে না নাই? আমরা পুরুষরা যে এটা পরি, এটা দিয়ে 3 মহিলার কাপড় হয়, ঠিক কিনা? কাপড় পরতে চায় না তারা, ওদের পোশাক আমরা নিয়ে নিচ্ছি। তার মানে ঢিলে ঢালা হবে, মোটা কাপড়ের হবে, টাইট ফিটিং হতে পারবে, আবার পুরুষদের পোশাক হতে পারবে। এই 4টা নিয়ম মেনে যে যেই ধরনের পোশাক পরেন, চাদর পরেন সমস্যা নাই, শাড়ি পরেন সমস্যা নাই, ব্লাউজ পরলে ফুল হাতা পরবেন সমস্যা নাই, মেক্সি পরলেও সমস্যা নাই, বোরকা পরলেও সমস্যা নাই, কিন্তু পোশাকটা শালীন পোশাক হতে হবে। কি পোশাক? সবাই বলেন, শালীন পোশাক। পুরুষদের পোশাক পরা যাবে, কারণ বিশ্বনবী লানত করেছেন ওই নারীদেরকে, যেই নারীরা পুরুষদের মতো সাজতে চায়। এরকম আছে না নাই? দেখলে বোঝা যায় না কোনটা ছেলে কোনটা মেয়ে, আছে না নাই? এক লোক, একটা গল্প শোনাই আপনাদের। এক লোক এক বাগানে গিয়েছে, যে দেখে বাগানে কিছু ছেলে মেয়ে খেলাধুলা করে, কিন্তু ছেলে মেয়েদের পোশাক দেখে বোঝার উপায় নাই কোনটা ছেলে কোনটা মেয়ে। শুনতেছেন? পোশাকের এমন দশা, কোনটা ছেলে কোনটা মেয়ে বোঝাই যায় না। আফসুস করে বলল, হায় রে, কেমন এদের মা বাবা, কেমন এদের আক্কেল, কি পোশাক তাদের পরিয়েছে, কোনটা ছেলে কোনটা মেয়ে বোঝাই যায় না। পাশে এক ভদ্রলোক বসা ছিল, রেগে মেগে আগুন, সাবধানে কথা বলেন, জানেন এগুলো আমার সন্তান, আমার সন্তান এগুলো। লোক তো ভয় পেয়ে গেছে, তাই নাকি? ও তাহলে আপনি এদের বাবা? এবার লোকটা রেগে মেগে বলে, আমি আপনার কি চোখ নেই, আমি বাবা হইতে যাবো কেন, আমি তো এদের মা। তার মানে কোনটা ছেলে কোনটা মেয়ে যেমনি বোঝা যায় না, কোনটা বাবা কোনটা মা এটাও বোঝা যায় না। এরকম আছে না নাই? ছেলেরা পরবে ছেলেদের পোশাক, মেয়েরা পরবে মেয়েদের পোশাক। চিল্লায় বলেন ঠিক কিনা?